السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم صدق الله المولانا العظيم সম্মানিত দ্বীনি ভাই ও বন্ধুরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে সত্য দ্বীনের অনুসারী বানাইছেন। প্রিয় দ্বীনি ভাই ও বন্ধুরা, এই পৃথিবী মানুষের জন্য হলো তার আখিরাত বানানোর জায়গা। মানুষের যে একটা লয় আছে, শেষ আছে, প্রত্যেককেই অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রিয় দ্বীনি ভাই ও বন্ধুরা, এজন্যই এই দুনিয়ার ভিতরে মানুষের অল্প সময়ের ভিতরেই মানুষের জীবনকে সাজিয়ে নিতে হবে। পৃথিবীতে মানুষ যাদের আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, অবশ্যই প্রত্যেকটা মানুষের দায়িত্ব এবং কর্তব্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করেছেন। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আল্লাহ বলেছেন মানুষকে অনর্থক আল্লাহ তাআলা সৃষ্টি করেননি। এজন্য এই পৃথিবীতে মানুষের সফলতা এবং কামিয়াবি তখনই হবে যখন মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী তার জীবনকে পরিচালনা করবে। সম্মানিত দ্বীনি ভাই ও বন্ধুরা, প্রত্যেকটা মানুষের লয় আছে, শেষ তথা মৃত্যু আছে। মৃত্যুটা কেমনভাবে হবে সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। তিনি সব কিছু নির্ধারণ করে থাকেন, কোথায় হবে, কিভাবে হবে। এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত একটা বিষয়। তবে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এমন কিছু বিষয় তিনি বর্ণনা করেছেন, জানিয়ে দিয়েছেন যে এমন কার্যকলাপ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানি মওত আল্লাহ তাআলা দান করবেন। প্রত্যেকটা মানুষের জন্য সবথেকে বড় পাওয়া হলো সারা পৃথিবীতে দুনিয়াতে থাকা অবস্থায় তার শেষ পরিণতিটা যদি সুন্দর হয়, হুসনুল খাওয়াতিম যাকে বলা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, অর্থাৎ মানুষের নির্ধারণ হবে সারা জীবনের ভিতরে সব কিছু নির্ধারণ হবে তার শেষ পরিণতি হিসেবে। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদের মৃত্যু আর কুফফারদের মৃত্যুর রাত দিন তফাৎ, দুইটা এক ধরনের হতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন আয়াতের ভিতরে সুসংবাদ জানিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। একজন ইমানদারের মৃত্যুর সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন যে নিয়ামত দান করবেন আল্লাহ তাআলা সেই সুসংবাদ জানাবেন। এজন্য সম্মানিত দ্বীনি ভাই ও বন্ধুরা, ইমানদারদের মৃত্যু আর কুফফারদের মৃত্যু, মুশরিকদের মৃত্যু এক হতে পারে না। ইমানদারদের মৃত্যু হলো একটা পর্দা, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে যায়। আল্লাহ তাআলার নিয়ামত, আখিরাতের নিয়ামত সে লাভ করতে থাকে কবরের জিন্দেগি থেকে। প্রিয় দ্বীনি ভাই ও বন্ধুরা, এজন্যই হুসনুল খাওয়াতিম, মানুষের সর্বশেষ যে বিষয়টা হলো শেষ পরিণতি হলো সব থেকে মানুষের জন্য নির্ধারিত। এজন্য হুসনুল খাওয়াতিম কিভাবে হয়, মানুষের অর্থাৎ সুন্দর পরিণতি, সুন্দর মৃত্যু হয়, ইমানের সাথে মৃত্যু হয়, এমন 10টি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব যে আমলগুলো করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আশা করা যায় আল্লাহ তাআলা ইমানি মওত আল্লাহ তাআলা দান করবেন। এবং 10টি বিষয়ের ভিতরে সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। প্রথম নাম্বার হলো নামাজের প্রতি যত্নবান হওয়া, নামাজকে গুরুত্ব দিয়ে পড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের উপরে, বালেগ প্রাপ্তবয়স্ক পুরুষ নারীদের উপরে আল্লাহ রব্বুল আলামিন নামাজকে ফরজ করেছেন, 5 ওয়াক্ত নামাজ। এজন্যই এটা হলো সব থেকে বড় হুকুম। সেই হিসাবে আল্লাহ রব্বুল আলামিনের এই যে নির্ধারিত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে, গুরুত্বের সাথে আদায় করা। আল্লাহ রব্বুল আলামিন সূরা মুমিনুনে বলেছেন মুমিনদের সফলতার কথা, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। তো নামাজের ভিতরে খুশু খুজুর সাথে নামাজ আদায় করা। সেই সাথে আল্লাহ রব্বুল আলামিন এর পরবর্তী এক আয়াতে বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন, আর যারা নামাজকে সংরক্ষণ করে, হেফাজত করে। প্রিয় দ্বীনি ভাই ও বন্ধুরা, এই জন্য গুরুত্বতার সাথে নামাজ আদায় করা আল্লাহ পাক রব্বুল আলামিন এর মাধ্যমে মানুষের জন্য আল্লাহ তাআলা ইমানি মওত আল্লাহ পাক রব্বুল আলামিন
তিনি নসিব করবেন। এই জন্যই দুনিয়ার ভিতরে মানুষের ভিতরে যত আমল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা কানা আল্লাহু লিয়ুদিআ ঈমানাকুম, এই আয়াতটা নাজিল হয়েছে যখন কিবলা পরিবর্তন করা হয়েছিল। প্রথমে তো বাইতুল মুকাদ্দাস ছিল, এরপরে বাইতুল্লাহর দিকে ফেরানো হয়েছিল। তখন সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন যে বাইতুল মুকাদ্দাসের দিকে যে নামাজগুলো পড়েছে এর অবস্থা কি, এগুলোর কি হবে? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আয়াত নাজিল করলেন মা কানা আল্লাহু লিয়ুদিআ ঈমানাকুম। নামাজ এর আগে কিবলা পরিবর্তনের আগে যে নামাজগুলো পড়া হয়েছে এই নামাজগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন নষ্ট করবেন না, আল্লাহ রব্বুল আলামিন এর বিনিময়ে প্রতিদান দান করবেন। এই জন্য সম্মানিত দিনে ভাই ও বন্ধুরা, নামাজকে গুরুত্বের সাথে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ যে আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঈমানে মওত আল্লাহ তাআলা দান করবেন। 2 নম্বর হলো দৃষ্টির হেফাজত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। তেমনি মহিলাদের জন্য বলেছেন, নারীদের জন্য বলেছেন কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। এই জন্যই দৃষ্টির হেফাজত করা, অপাত্রে দৃষ্টিপাত না করা, কুদৃষ্টি না করা, দৃষ্টিকে যে হেফাজত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঈমানি মওত আল্লাহ তাআলা দান করবেন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, হাদিসে কুদসিতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টা আমাদেরকে জানিয়ে দিয়েছেন মান তারাকাহা মিন মাখাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতুহু ফি কলবিহি। ঈমান আর ঈমানের মিষ্টতা, ঈমানের স্বাদ আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন হাদিসে কুদসিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কোন ব্যক্তি যদি দৃষ্টিকে হেফাজত করে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানকে আমি এমনভাবে পরিবর্তন করে দেব যে ঈমানের ভিতরে একটি স্বাদ অনুভব করবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই জন্যই দৃষ্টিকে হেফাজত করা এটা হলো ঈমানের সবথেকে ঈমানী মৃত্যুর বড় একটি বিষয়। 3 নম্বর হল মিসওয়াক করা। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ হলো মিসওয়াক, অথচ এটা অবহেলিত একটি সুন্নত, আমরা মিসওয়াকে গুরুত্ব দেই না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিওয়াকু মাতহারাতুন লিল ফাম ওয়া মারদাতুন লির রব। আর মিসওয়াক হলো মুখের পরিষ্কার করা হয় আর আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জিত হয় মিসওয়াকের মাধ্যমে। একটা হলো মুখ পরিষ্কার হয় আর একটা হলো আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জিত হয়। প্রিয় দিনী ভাই বন্ধুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে লাউলা আলা শুক্কা আলা উম্মতি লা আমারতাহুম বিসসিওয়াক, এক হাদিসে এভাবে বলেছেন যে আমার উম্মতে যদি কষ্ট না হতো তাহলে আমি এটা তাদেরকে একটা ওয়াজিব হয়ে যেত আমাদের জন্য বিশেষ গুরুত্ব হিসেবে এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সেই হিসাবে অবশ্যই আমরা যথাসম্ভব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাঁচা ডাল এই ব্যবহার করা, এটা হলো আল্লাহ রাসূলের সুন্নাত, এটা আমরা ব্যবহার করব। হযরত ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটা তার ফতোয়ায়ে শামীর ভিতরে একটা বিষয় লিখেছেন যে মিসওয়াকের ফজিলত এতটুকু, আদনাহা ইমাতাতুল আযা, এর সর্বনিম্ন একটা ফজিলত হলো যে মুখের দুর্গন্ধ দূর হয়। ওয়া আলাহা তাযকিরুশ শাহাদাতি ইনদাল মাউত, আর সর্বোচ্চ পর্যায়ের একটি উপকার হলো যে মৃত্যুর সময় কালিমা শাহাদাত বা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান নসিব হওয়া। সম্মানিত দিন, এই জন্যই আমরা চেষ্টা করব যথাসম্ভব মিসওয়াকের গুরুত্ব দিয়ে আমল করার জন্য। 4 নম্বর সর্বাবস্থায় ওযুর সঙ্গে থাকা। এটাও একটা বড় একটা বিষয় যে সর্বাবস্থায় ওযুর সঙ্গে থাকা, এটাও ঈমানী মওতের জন্য একটি বড় একটি বিষয়, একটি আলামত। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি নসিহত করেছেন, ইয়া বুনাইয়া ইনিস্তাতাআতান তাকুনা আবাদান আলা উযুইন ফাফআল। হে আমার বৎস, তুমি যদি পারো যে সবসময় তুমি ওযুর উপরে থাকো, ফাইন্না মালাকাল মাউত ইযা কাবাযা রূহাল আবদি, কারণ যখন মালাকুল মউত বান্দার তার জান কবজ করবে, ওহু আলা উযুইন, যখন সে ওযু অবস্থায় থাকে, কাতাবালাহু শাহাদাত, তাহলে শহীদের মর্যাদা তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ফজিলত আছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন সকালে বলতেছেন যে বেলাল, তোমাকে তো আমি জান্নাতের ভিতরে দেখেছি, জান্নাতে তোমার পায়ের আওয়াজ পেয়েছি। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জিজ্ঞাসা করো তুমি কি এমন আমল করো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে আমি যখনই আজান হইতো তখনই 2 রাকাত নামাজ আদায় করতাম আর ওযুর পরে আমি সাথে সাথে ওযু করে নিতাম।
তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসগুলো দ্বারা বোঝা যায় যে ওযুর ফজিলত, যখনই ওযুর প্রয়োজন অর্থাৎ সবসময় ওযুর হালতে থাকার মাধ্যমেও আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানি মওত নসিব করবেন। এরপরে হলো আরেকটা বিষয় হলো আজানের জবাব দেওয়া। দেখেন 5 ওয়াক্ত নামাজের ভিতরে যখন আজানটা দেওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের এটা আহ্বান। আল্লাহ তাআলা বলতে থাকেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তথা আল্লাহ বড়, পৃথিবীর সব কিছু ছোট। সুতরাং আজানের সম্মান দেখিয়ে আজানের জবাব দেওয়া, এটার জবাব দুই ধরনের, একটা হলো শারীরিকভাবে আর একটা হলো কওলিভাবে, মানুষের মুখ দ্বারা জবাব, আর একটা হলো সশরীরে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে ইমামের পিছনে জামাতের সাথে আদায় করা, এটা হলো বড় জবাব। আর মুখের জবাব এটা আল্লাহ রসুলের সুন্নাহ, অবশ্যই আমরা এই প্রতি গুরুত্ব আরোপ করবো, কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলত বর্ণনা করেছেন। যখনই আজান হবে আজানের সাথে সাথে জবাব দেওয়া, প্রত্যেকটা মুয়াজ্জিন সাহেব যে কথাগুলো বলেন আজানের ভিতরে সেই কথাগুলো উচ্চারণ করা। এজন্য এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সামি'তুমুল মুয়াজ্জিন ফাকুলু মিসলা মা ইয়াকুল সুম্মা সাল্লু আলাইয়া ফা ইন্না মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা সুম্মা সাল্লাল্লাহু লিল ওয়াসিলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তোমরা মুয়াজ্জিনের আযান শুনবা তখন তোমরা বলবা আমি মুয়াজ্জিন যা বলে তোমরা বলো, এরপরে তোমরা দুরূদ শরীফ পড়ো আমার উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন এক দুরূদ শরীফ পড়ার কারণে আল্লাহ তাআলা 10টা রহমত নাজিল করবেন। এরপরে সুম্মা সাল্লাল্লাহু লিল ওয়াসিলাতা, এবং আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওসিলা দোয়া করো। প্রিয় দিনী ভাই বন্ধু, এজন্যই আজানের সময় আজানের সাথে জবাব দেওয়া এটা হলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। আজানের জবাব হলো মুয়াজ্জিন সাহেব যেভাবে বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমরা এভাবেই বলবো। তারপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুয়াজ্জিন যেভাবে বলেন আমরা বলবো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুয়াজ্জিন এটা বলেন, আমরাও তখন এটাই বলবো। তারপরে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, এই শব্দগুলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবো। আর পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুয়াজ্জিন যেভাবে বলে আমরা বলবো। পড়ার পরে আমরা দুরূদ শরীফ পড়বো। দুরূদ শরীফ পড়ার পরে এরপরে আমরা যে দোয়া আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওসিলার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলাতা ওয়া বা'আথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এই দোয়াটি আমরা পড়ব। আজানের পরে ইকামতের মাঝখানে দোয়া কবুল হয়। এজন্যই যদি আমরা প্রত্যেক ওয়াক্ত নামাজের আজানের জবাবটা দিতে থাকি, এই অভ্যাস আমার ভিতরে হতে আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানি মওত আল্লাহ তাআলা দান করবেন। তাহলে আজানের জবাব দেওয়া। আরো বিষয় হলো জিকির করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ সবসময় দিলের ভিতরে থাকা। সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে আল্লাহ তাআলার কাছে সব থেকে প্রিয় কালামগুলো হলো জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টি কালিমা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি প্রিয়। প্রিয় দিনী ভাই বন্ধুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে বিভিন্ন দোয়া, বিভিন্ন জিকির তিনি বর্ণনা করেছেন। এগুলো সর্বদা এগুলো পড়তে থাকা। কারণ মানুষের যদি প্রথম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এবং শেষ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে ঈমানি মওত এবং এর দ্বারাই তার জীবনে সফলতা অর্জিত হবে। আল্লাহ তাআলার কাছে ঈমানদার হিসেবে সে গ্রহণযোগ্য হবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বাল লা ইলাহা ইল্লাল্লাহ ইনদাল মাউতি হাদামাত মা ক্বাবলাহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কোনো ব্যক্তি যখন মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তার পিছনে সব অপরাধ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এজন্য ঈমানে মওতের জন্য জিকির সবসময় হালত জারি রাখা, সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ, বিশেষ করে এই জিকির বেশি বেশি করা। কোরআন তেলাওয়াতও জিকির, নামাজও জিকির, সেই হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণে রাখা, এর মাধ্যমে আল্লাহ তাআলা ঈমানি মওত দান করবেন। 7 নম্বর হলো সাদকা করা। আর সাদকাতু তাদফাউ মিতাতাস সু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদকা মানুষের অপমৃত্যু থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। সাদকার দ্বারা খারাপ মৃত্যু থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। মান তাসাদ্দাকা বিসাদকাতিন ইবতিগা ওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। যে কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য সে দান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ, এবং তার
শেষ পরিণত আল্লাহ তাআলা সুন্দর করবেন, তাকে জান্নাতে প্রবেশ করাইবেন। এজন্য দান সদকা বেশি বেশি করা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এরপর 8 নম্বর হলো উলামা তুলাবাদের প্রতি বেয়াদবি না করা। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন। পৃথিবীতে নবীরা আর আসবে না কিয়ামত পর্যন্ত। উম্মতে মুহাম্মদীর উলামায়ে কেরামকে, যারা কোরআন এবং হাদিসের ধারক বাহক হবেন, তাদেরকে নবীদের ওয়ারিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আম্বিয়া কেরামের ওয়ারিস হলেন যুগের উলামায়ে কেরাম। সেই হিসেবে হক উলামায়ে কেরামের সাথে উলামা তুলাবা আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নবুয়ত তিনি বাছাই করে দিয়েছেন, তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমের এই ভান্ডার আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকেই দান করেন। সুতরাং উলামা তুলাবাদের প্রতি মহব্বত ভালোবাসা রাখা, তাদের প্রতি শ্রদ্ধাশীল রাখা, এটা হলো ইমানি আলামত। কোনো উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে দুনিয়াতে তাকে অপমৃত্যু আল্লাহ তাআলা তাকে দিবেন, অর্থাৎ তার মৌত ভালো হবে না। অবশ্যই উলামা তুলাবার প্রতি শ্রদ্ধাশীল থাকা, তাদেরকে যথেষ্ট সম্মান করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, লাইসা মিন্না মান লাম ইউজিল্লা কাবীরানা ওয়া ইয়ারহাম সগীরানা ওয়া ইয়ারিফ লিআলিমি হাক্কাহু। আর সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যে বড়দেরকে শ্রদ্ধা করে না, সম্মান দেয় না, ছোটদেরকে স্নেহ করে না, আর আলেমের হককে সে চিনতে পারে না। সম্মানিত দ্বীনী ভাই বোনদের, এই জন্য উলামায়ে কেরাম হলেন তুলাবা, উলামায়ে কেরাম হলেন নবীদের ওয়ারিস। আমরা অন্তত পক্ষে যতটুকু সম্ভব তাদেরকে শ্রদ্ধা করব, তাদের কাছে শিখব আদবের সাথে। যদি আমি আদবের সাথে থাকতে পারি, কোনো বেয়াদবি না হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমার মাধ্যমে কোরআনের সম্মানের কারণে, কোরআন ওয়ালাদের সম্মানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানি মওত দান করবেন। হ্যাঁ, অবশ্যই এটা সর্বযুগেই এ বিষয়ে আমাদেরকে স্বীকার করতে হবে। সর্বযুগেই, অর্থাৎ যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তো মুনাফিক ছিল, তো খারাপ বা এরকমভাবে যাদের কারণে অনেক সময় দুষ্ট আলেমও সবসময় থাকবে, যাদের মাধ্যমে উম্মত বিভ্রান্ত হবে, এমন আলেমও পাওয়া যাবে। সেই হিসেবে হক উলামায়ে কেরামের সান্নিধ্য যাওয়া এবং তাদের প্রতি শ্রদ্ধাশীল থাকা, তাদের প্রতি বেয়াদবি না করা, এটাই হলো প্রত্যেকটা মুমিনের দায়িত্ব এবং কর্তব্য। এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ইজ্জতের কারণে আল্লাহ তাআলা ইমানি মওত দান করবেন, আশা করা যায়। 9 নম্বর আল্লাহ ওয়ালাদের সুহবত গ্রহণ করা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তার নবুয়ত প্রাপ্তির পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলেন, তার কাছে শিখছেন। এই ধারা এখনো পর্যন্ত আছে যে বড়দের সোহবত তথা আল্লাহ ওয়ালাদের সোহবত, যারা দ্বীনের ব্যাপারে তারা সব থেকে বড়, তাদের মাধ্যমে যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, আখিরাতের কথা স্মরণ হয়, ইমান বাড়ে। তো আল্লাহ ওয়ালাদের সোহবত যদি কেউ ইখতিয়ার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তার মাধ্যমে ইমান বৃদ্ধি করবেন এবং ইমানি মওত, তার ইমানকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, ইমানি মওত আল্লাহ রব্বুল আলামিন তাকে দান করবেন, এটা আশা করা যায়। এখন আল্লাহ ওয়ালা তো আগে চিনতে হবে। জন্য যে বিষয়টা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, ইজলিস বিনা, যেমন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে মানে একসাথে মুমিনদের বসা বা বড়দের বসা, ইমানদারদের বসা, আল্লাহ ওয়ালাদের সাথে বসা, এটাকে বলেছেন ইজলিস বিনা নুমিনু সাআতান, বসো আমাদের সাথে, আমরা কিছু ইমানের চর্চা করি, এর দ্বারা ইমান বৃদ্ধি হয়। এজন্য আমরা চেষ্টা করব কোনো হক উলামায়ে কেরাম বা হক আল্লাহ ওয়ালা তাদের সাথে সান্নিধ্য গ্রহণ করব, সোহবত ইখতিয়ার করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের ইমানকে হেফাজত করবেন। সর্বশেষ যে বিষয়টা হলো বিপজ্জনক পরিবেশ, ইমানের ক্ষতি হয় এরকম পরিবেশ এড়িয়ে চলা। দেখেন ইমানটা কিন্তু মানুষের যেরকমভাবে মানুষের দিন দিন শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ড্যামেজ হয়ে যায়, আস্তে আস্তে হয়ে যায়। তো মানুষের ইমানটাও ইমানি পরিবেশে না থাকার কারণে, গুনাহ পরিবেশে যাওয়ার কারণে অনেক সময় এটা আস্তে আস্তে মানুষের ইমানের ভিতরে কমতি শুরু হয়ে যায়। এই জন্যই একটা গুনাহ কারণে মানুষের ভিতরে অন্তরের ভিতরে কালো দাগ পড়ে, এটা আস্তে আস্তে একবারে কালো হয়ে যায়। সেই হিসেবে অবশ্যই
যে যে গুনার যে পরিবেশগুলো আছে এগুলোর থেকে নিজেদেরকে পরহেজ করা, এর মাধ্যমেও ইমান হেফাজত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এর মাধ্যমেও ইমানি মত আল্লাহ তাআলা দান করবেন। প্রিয় দিনী ভাই ও বন্ধুরা, যে সংক্ষিপ্তভাবে যে বিষয়গুলো আলোচনা করলাম, যে প্রত্যেকটা মানুষকে দুনিয়া থেকে যেতে হবে, তবে এমন কিছু বিষয়, এমন কিছু কার্যকলাপ এখতিয়ার করা যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর মৌত আল্লাহ তাআলা দান করেন, ইমানি মৌত নসিব আল্লাহ তাআলা করেন। এর ভিতরে সংক্ষিপ্তভাবে এক নিমিষে যে কথাগুলো বলি, একটা হলো নামাজের হেফাজত করা, দৃষ্টির হেফাজত করা, মিসওয়াক করা, সর্বদা অজুর সঙ্গে থাকা, আজানের জবাব দেওয়া, জিকির করা, সদকা করা, ওলামায়ে কেরামের তাদের শ্রদ্ধার সাথে তাদের প্রতি বেয়াদবি না করা, তাদেরকে শ্রদ্ধার সাথে দেখা, এবং আল্লাহ ওয়ালাদের সোহবত গ্রহণ করা, এবং ইমান নষ্ট হয় এমন পরিবেশ থেকে নিজেকে হেফাজত করা। প্রিয় দিনী ভাই বোন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খাতিমা বিল খাইর তথা সুন্দর মৌত এবং এই পৃথিবী থেকে সুন্দর একটি বিদায়ের ব্যবস্থাপনা আল্লাহ তাআলা করুন, ইমানি মৌত দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।